হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আবুল আবিয়ারের নতুন একটা ভিডিওতে আপনার প্রত্যেকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের শখের পাখিরাও খুব ভালো আছে। তো আজকের আমি এসেছি আমার বাড়ির কাছাকাছি আমার একটা বন্ধুর বাড়িতে, মানে আমারই ক্লাসমেট। তো ওই ভাই কিন্তু কিছু এক্সোটিক স্পিসিস নিয়ে কাজ করছে এবং সেখান থেকে অসাধারণ কিছু আর্নিংও করছে এবং সেখান থেকে কিভাবে করছে এবং কি ফার্মিং করছে, সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখতে গেলে কিন্তু পুরো ভিডিওটিকে আপনাকে দেখতে হবে। আর যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে পরবর্তী এরকম নিত্য নতুন পাখি রিলেটেড ভিডিও আপনার মোবাইল বা কম্পিউটারে চট করে পৌঁছে যায়। এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই কিন্তু ফলো বাটনটা অন করে রাখবেন, কারণ পাখি রিলেটেড এরকম নিত্য নতুন ভিডিও আপনার কিন্তু মোবাইলে চট করে যাতে প্রথম পান। তো চলুন আমরা বেশি দেরি না করে ভাইয়ের সঙ্গে পরিচিত হব এবং উনি কি চাষ করছেন সেই বিষয়টা সম্পূর্ণভাবে আপনাদেরকে এই সম্পূর্ণ বিষয়টাকে আপনাদের তুলে ধরবো। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটিকে শুরু করি। হচ্ছে আমাদের বুদ্ধ ভাই, তো এই জায়গাটার নাম কি এবং তোমার কতদিনের এক্সপিরিয়েন্স এবং তুমি কি চাষ করছো এই বিষয়টা ফার্স্ট অফ অল বলো। তোমার নাম কি বলো এবং তোমার অ্যাড্রেসটা ফার্স্ট বলো। আমার নাম বুদ্ধদেব মিস্ত্রি। আচ্ছা, গ্রাম পারুলিয়া, আচ্ছা, পশ্চিমপাড়া। আচ্ছা, আমি ডায়মন্ড ডাব নিয়ে করছি, চাষ করছি। আচ্ছা। অল্প কতদিন হলো? প্রায় বছর 5 5 বছর। বছর। তো মোটামুটি তুমি ডায়মন্ড ডাব নিয়ে কাজ করে কেমন কি বুঝছো? কারণ আজকের দিনে তো পাখির মার্কেট খুবই খারাপ, সেইখান থেকে তুমি ডায়মন্ড ডাব নিয়ে কাজ করে কেমন কি উপলব্ধি করছো একটু বললে ভালো হয় বুদ্ধ ভাই। হ্যাঁ, ডায়মন্ড ডাব আমার জোড়া 70 আছে। মাস গেলে আমি এর থেকে 18-20 হাজার টাকা ইনকাম পাচ্ছি। আচ্ছা, এর খরচাও কম, ওষুধ খরচাও কম আছে, দানা আচ্ছা, খরচাও কম আছে। আচ্ছা, আর এর রোগ শোক অনেকটাই কম আছে। আচ্ছা। তো এর জন্য স্পেশাল মোটামুটি তুমি যে 70 জোড়া ডায়মন্ড ডাব করছো, তো এর জন্য স্পেশাল কিছু সেট আপ তুমি যে করেছো, সেখান থেকে নতুন যদি কোনো বন্ধু করতে চায় ডায়মন্ড ডাবের সেট আপ, সেক্ষেত্রে কি সে পারবে? তেমন ভাবে কাজ কি করতে পারবে সে? হ্যাঁ, ডায়মন্ড ডাব যে কোনো লোক করতে পারবে, একটু করতে পারবে। বদ্যি পাখি আসছে চিকে অনেক, হ্যাঁ, রোগ শোক অনেক কম। বদ্যি আচ্ছা, পাখি চিকেও লাভজনক। আচ্ছা, বালাই অনেকটাই কম, শুধু একটু রোদ্দুর লাগলেই চলবে। আচ্ছা, আচ্ছা। তো আমরা বুদ্ধদেব ভাইয়ের টোটাল ফার্মটাকে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এবং কেমন ভাবে উনি ব্রিডিং করাচ্ছে সমস্ত বিষয়টাই আপনাদের কিন্তু হাতে আজকে তুলে ধরবো। তাই সম্পূর্ণ ভিডিওটি কিন্তু আপনারা দেখতে ভুলবেন না। তো চলো বুদ্ধ ভাই ভিতরে যাওয়া যাক, তোমার কেমন কি সেট আপ দেখানো যাক, চলো। তো আমরা বুদ্ধদেব ভাইয়ের ফার্মে কিন্তু ঢুকে পড়েছি। তো এইখানে আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এইখানে কিন্তু ডায়মন্ড ডাবের এখানে মা বাবার সঙ্গে বাচ্চাও কিছু আছে, আর এখানে ডিমে তা দিচ্ছে। তো টোটাল দেখুন প্রায় 70 জোড়া আছে বুদ্ধদেব ভাইয়ের কাছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে ভাই কেমন ভাবে কি করা আছে। বুদ্ধদেব ভাই, তুমি মোটামুটি এই ডায়মন্ড ডাবটা হঠাৎ করে কি ব্যাপার তুমি করতে গেলে? আগে তুমি কি পাখি করতে বা মাছ চাষ করতে কি করতে আগে তুমি? আগে আমি পাখি চাষও করতাম। আচ্ছা, আমার অনেক দিন ধরে আমি পাখি লাইনে আমি বছর 20 আছি। আচ্ছা, কিন্তু অনেক দিন পরে এই ডায়মন্ড ডাব ওই 2019 থেকে করছি। আচ্ছা, এতে দেখতে পাচ্ছি বদ্যি পাখি করেছি, ফিন্স পাখি করেছি। হ্যাঁ, তার থেকে এতে অনেক বেশি লাভ, ডবল আচ্ছা, লাভ বললে চলে। আচ্ছা, আচ্ছা, এর আচ্ছা, খরচাও কম, খাটুনিও কম, আচ্ছা, আচ্ছা। এর রোগবালাইও নি। তো এই 70 জোড়া মোটামুটি মেনটেন করতে গেলে কেমন কি যদি কেউ ধরো না প্রথম সে ডায়মন্ডটা শুরু করতে চায়, সেক্ষেত্রে তার কেমন এনভায়রনমেন্ট, মানে ঘরটা কেমন হওয়া দরকার আর মোটামুটি কেস সাইজ কেমন হওয়া দরকার, এই বিষয়টা ফার্স্ট তুমি একটু কেস বলো। সাইজ 1.5 ফুট বাই 2 ফুট হলে হবে। 1.5-2-2। হ্যাঁ, 1.5-2-2 হলে হবে। আচ্ছা, আচ্ছা। তো প্রথম যদি কেউ শুরু করতে যায় মোটামুটি ক জোড়া থেকে শুরু করলেই হবে মোটামুটি তোমার মতে? 6-8 জোড়া থেকে শুরু করলে 6 জোড়া থেকে শুরু করলেই মোটামুটি হবে। হবে। আচ্ছা, আর ঘরের এনভায়রনমেন্টটা কেমন জায়গায় রাখা উচিত কেউ যদি ঘরে করতে যায় সেরকম ঘরে কেমন? একটু রোদ লাগলে ভালো হয়। রোদ লাগলে ভালো এর হয়। গরম আচ্ছা, আচ্ছা। জায়গা আছে। মানে গরম এনভায়রনমেন্ট হলে তবে তার ভালো হবে। গরম হলে একটু ভালো হয়। ভালো হবে। আর আরেকটা জিনিস বলবো, এই যে তোমার কাছে মোটামুটি ডায়মন্ড ডাব আছে, ডায়মন্ড ডাবের মধ্যে কি কি কালারের अवेलेबल আছে এই মুহূর্তে? গ্রে কালার আছে, আচ্ছা, তারপরে স্টিল ব্ল্যাক তো কালার আছে। আছে, হ্যাঁ, ব্ল্যাক আছে, 3 আচ্ছা, রকমই আছে। আচ্ছা, সাধারণত এই 3 রকমই হয়। হ্যাঁ, আর যেটা হচ্ছে গিয়ে গ্রে কালারটা, হ্যাঁ, এটা একটু বেশি হয় আর কি, আচ্ছা। স্টিল গ্রের কালারটা। ভাগটা একটু হ্যাঁ, বেশি হয়। হ্যাঁ। ওর বাচ্চাগুলোও ভালো হয়। বাচ্চাগুলো সবই একই বাচ্চা, আচ্ছা, কিন্তু স্টিল কালার যেটা আছে এইটা বেশি বাজারে চাহিদা বেশি, চাহিদা আছে চাহিদা স্টিল বেশি। কালার যেটা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। তো মোটামুটি তুমি এখান থেকে একটা খরচ কেমন হয় মোটামুটি তোমার এই 70 জোড়া ডাব থেকে? মোটামুটি দানা বা কি খায় এরা, খায় কি এদের এরা খাবার? ঘাসের দানা খায়, ছোট আচ্ছা, দানাটা খাওয়ানো আচ্ছা, হয়। আচ্ছা, আর ক্যানারি দিই,
আচ্ছা বাজরা দিই, আচ্ছা ব্ল্যাক সিড অল্প অল্প করে দিতে হয়। আচ্ছা আচ্ছা আদার্স আর কোনো খাবারের কোনো নেই। আচ্ছা। তবে এর গিটটা একটু দিলে ভালো হয়। গ্রিডটা দিলে ভালো হয়, গিটটা দিলে ডাইজেশনের ভালো হয়। প্রবলেম হয় নাকি? হ্যাঁ, একটু গিটটা একটু দিলে ভালো হয়। আচ্ছা আচ্ছা। আর মোটামুটি তোমার এই যে 70 জোড়া আছে, এদের রোগবালাই তেমন কিছু আছে কি? এতে রোগবালাই বলতে আমি এখনো পর্যন্ত কিচ্ছু কোনো কিছু পাওনি? পাইনি। আচ্ছা আচ্ছা। তো যে সমস্ত দর্শক বন্ধুরা মোটামুটি বুদ্ধদেব ভাইয়ের এই ফার্মটা দেখছেন, তারা কিন্তু মোটামুটি তারা ডায়মন্ড ডাব নিয়ে কাজ শুরু করতে পারেন। অনেকেই আছে ডাব অশুভ বলে অনেকে মারে যে তো সেরকম কিছু অশুভ কিছু, ওরকম কোনো নেই আমার এগুলো কাছে। সম্পূর্ণ কুসংস্কার নাকি? কুসংস্কার। আচ্ছা আচ্ছা। তো মোটামুটি বুদ্ধদেব ভাই কিন্তু এখান থেকে কাজ করেই অনেকটা সাকসেসফুল এবং ব্রিডিং ও খুব ভালো হয়। এরা কটা কি ডিম পাড়ে, মোটামুটি কতদিনে ডিম এরা থেকে দুটো বাচ্চা করে হয়? ডিম পাড়ে। আচ্ছা 13 দিনের বাচ্চা ফুটে যায়। আচ্ছা আচ্ছা। আবার 12-13 দিনে ওরা খুঁটে খেতেও শিখে যায়। 12-13 দিনে খুঁটে খুঁটে খেতেও খেতেও শিখে যায়। শিখে যায়। আচ্ছা আচ্ছা। তোমার কাছে কেমন চাহিদা মোটামুটি পাইকারি বা চাহিদা খুচরো কি প্রচুর চাহিদা। আমি মাল সাপ্লাই করতে সাপ্লাই মানে করে উঠতে পারছো না? দিতে পারছি না। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা দেখুন, আপনাদেরকে একটা কেজ আমি সেটআপ দেখাবো যে তোমার কাছে ভালো কেজ সেটআপ করা আছে, মানে তার মধ্যে সবকিছু আছে, কি কি আছে একটা কেজ একটু দেখাও। মানে বাচ্চা আছে বা এরকম এরকম একটা ওই তো ওই খাঁচাটায় সব প্রায় ডিম বাচ্চা এসো, ফোলা আছে। এসো। ও ডিম। এইখানটায় নাকি? হ্যাঁ, ওটা ডিম না আছে ওটা। আচ্ছা ওর নিচেরটা বাচ্চা আছে। বাচ্চা চোট আচ্ছা থেকে নিচে। আচ্ছা। বাচ্চা অলরেডি সেলফ হয়ে গেছে নাকি? হ্যাঁ, বাচ্চা বার করা আছে। এই বাচ্চার কিছু বার করা আছে সামনে। আচ্ছা, কেউ ডিমে আছে নাকি? এই ডিম দুটো আছে। করেই ডিম পাড়ে নাকি? দুটোই করেই ডিম পারে। আচ্ছা আচ্ছা। কতদিনে ডিম থেকে বাচ্চা মোটামুটি বড় হয়? 1.5 মাসে কমপ্লিট একদম। 1.5 আবার মাসে পুরো সেলফ ফিডিং এ চলে আসে একদম নাকি? সেলফ ফিডিং এ চলে আসে। আচ্ছা আচ্ছা। এরা 1.5 মাস 4 পরে আবার কতদিন পরে ডিম দেয়? ওই 1.5 মাসে পরেই মানে আবার ডিম বাচ্চা পাবে। এরা 12 মাসে অন্তত তোমার 10 থেকে 12 বারই বাচ্চা দেয় এইরকম। আচ্ছা আচ্ছা। প্রত্যেক মাসে বললেই চলে। প্রত্যেক মাসেই একদম মোটামুটি হয়। পায় কি ভালো খাবার পেলে আচ্ছা। প্রত্যেক মাসে ডিম বাচ্চা আর করবে। এমনি সফট ফুড কি কিছু দিতে হয়, মানে ছোলা যেমন মুগ কড়াই বা গম এইসব কিছু এখনো দিতে পর্যন্ত হয়? আমি সব ফুড কিছু দিচ্ছি কিছু না। দেয়া হচ্ছে না। শুধু ক্যানারি, বাজরা আর এই ছোট ঘাসের দানাটাই দানার উপরেই মেন মেইন ডিপেন্ডেন্ট। ডিফেন্স। আর এরা এই দানা বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্লেন ছোট যে ডিলাক্সের দানাটা, আর এখানে আছে সমুদ্রের ফেনা যেটাকে বলা হয়, আর এই জল আছে, ঠিক আছে। আর কেজের মধ্যে কোনো বক্সের কোনো ঝামেলা নেই, এই চুবড়ি দেয়া আছে নাকি? হ্যাঁ, চুবড়ি দেওয়া আছে। চুবড়ি দেয়া আছে, আর চুবড়িতে হচ্ছে আপনাদের ওই ছোবড়া দেয়া হয় নাকি? নারকেলের ছোবড়া দেওয়া হয়। নারকেলের ছোবড়া দেয়া হয়। এই প্রসিডিওরে মোটামুটি আপনারা করতে পারবেন। কেউ যদি ডায়মন্ড ডাবের সন্ধান করেন, তাহলে বুদ্ধদেব ভাই তোমার নাম্বারটা একটু শেয়ার করে দাও, কারণ অনেকেই তো ভিডিও দেখে ফোন করবে। তোমার নাম্বারটা তুমি একটু বলে দাও। 74 78 49 74 81। আচ্ছা, আরেকবার একটু বলে দাও। 74 78 49 74 81। আচ্ছা, তো যারা মোটামুটি ডায়মন্ড ডাবের জন্য নতুন সেটআপ করতে চাচ্ছেন, তো আমাদের বুদ্ধদেবের ভাইয়ের কাছ থেকে কিন্তু কেস সেটআপ থেকে আরম্ভ করে কেমন কি খাওয়াবেন সবকিছু হেল্প পেয়ে যাবেন। আর যারা অলরেডি অন্য জায়গা থেকে নিচ্ছেন, তারা কিন্তু বুদ্ধদেব ভাইকে ফোন করবেন না। কারণ কি বলেন তো, বুদ্ধদেব ভাই সারাদিন কাজের মধ্যে থাকে। বুদ্ধদেব ভাই, এই পাখি ছাড়া আর তুমি কি করো? বাকি ছাড়া আমি সামান্য কিছু চাষবাস করি। চাষবাসের ব্যবস্থাও আছে, কারণ সবসময় তো ফোন কাছে থাকে না। আপনারা যদি ফোন করতে চান, তাহলে কটা থেকে কটা পর্যন্ত মোটামুটি ফোন করতে পারে? 7টা থেকে আর 10টা 12টা অবধি। আর আচ্ছা আচ্ছা। দুপুরেও করলে পাবে। দুপুরে করলে পাবে। তা মোটামুটি আপনারা চেষ্টা করবেন যে সকালের দিকে করার এবং সন্ধ্যার দিকে করার চেষ্টা করবেন। আর ডায়মন্ড ডাবের বিষয়ে যদি আপনাদের লাগে, তাহলে কিন্তু ফোন করবেন। হোয়াটসঅ্যাপে অনেক সময় রিপ্লাই হয় না। তো আপনারা ফোন করে নেবেন, নিলেই মোটামুটি হবে। তাই তো বুদ্ধদেব ভাই? হ্যাঁ, হ্যাঁ, ফোন আর করলেই হবে। কেউ যদি ধরো কলকাতা থেকে আসতে চায়, সেক্ষেত্রে সে কিভাবে আসবে একটু বলে দাও, রাস্তাটা বলে দাও। কেউ ধরো ধর্মতলা থেকে আসবে, ধর- সেক্ষেত্রে কিভাবে আসবে? ধর্মতলা থেকে ডায়মন্ড বাস ধরলে আচ্ছা। এসে কবাটের হাটে। এসডি 18 নম্বর নাকি? এসডি 18 নম্বর। এসডি 18 নম্বর বাস ধরে কোথায় নামতে হবে? কবাটের হাট। কবারহাটে নামতে হবে। ডায়মন্ড হারবারের আগের টপিস। আচ্ছা, 1 কিলোমিটার আগে। হ্যাঁ, 1 কিলোমিটার আগে। আচ্ছা, ওখান থেকে বাজারের ভিতরে এসে টোটো ধরে হ্যাঁ। কুলতলায় এলেই হবে। কুলতলায়, কুলতলা, হ্যাঁ। বারুলিয়া কুলতলা। পারুলিয়া কুলতলা। আচ্ছা আচ্ছা। ওখানে নেমেই মোটামুটি তোমাকে ফোন করে ফোন নিলে তুমি করলেই যোগাযোগ আমি করে নিতে যোগাযোগ পারো। করে নিতে পারবো। ঠিক আছে বন্ধুরা, মোটামুটি আজকের আপনাদের এই বুদ্ধদেব ভাইয়ের এই যে টোটাল ফার্মটা আপনাদেরকে দেখানো হলো। এখানে কিন্তু 70 জোড়া ভাই কিন্তু মেনটেন করেন। আর ফিঞ্চেরও কিছু ব্যবস্থা আছে নাকি? ফিঞ্চেরও কিছু ব্যবস্থা আছে। ফিঞ্চেরও এখানে কিছু ব্যবস্থা আছে বুদ্ধদেব ভাইয়ের কাছে। কারো যদি নর্মাল ফিঞ্চ লাগে, তো এখানেও কিন্তু সাদা ফিঞ্চ আছে, আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি। ফিঞ্চ সব নিচে আমার। ও, অনেক ফিঞ্চ আছে সব নিচে। আচ্ছা, এগুলো কি সব অ্যাডাল্ট নাকি? সব অ্যাডাল এগুলো, সব অ্যাডাল এগুলো এগুলো পেয়ার সব করবো। অ্যাডাল্ট আছে।
তো কারোর যদি নর্মাল ফ্রিঞ্চেরও দরকার পড়ে তাহলে বুদ্ধদেব ভাইয়ের সঙ্গে কিন্তু যোগাযোগ করতে পারো। তো বন্ধুরা অনেক কষ্ট করেই কিন্তু আপনাদের জন্য এই ভিডিওটা বানালাম। তো কেমন হয়েছে অবশ্যই ভিডিওটি কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আরও নিত্য নতুন এবং ভিডিও যাতে বানাতে আমি উদ্বুদ্ধ হই, যাতে উৎসাহী পাই, সেটাই কিন্তু আপনাদের কাছে কাম্য করবো, এবং একটা সুন্দর গঠনমূলক কমেন্ট আপনারা করতে ভুলবেন না। আর যারা চ্যানেলে আছেন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব না করে যাবেন না। চলুন আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি, আগামী আবার অন্য কোনো ভিডিওতে আপনার সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য বাই বাই।